প্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য রাজধানী ঢাকার খুব কাছাকাছি অনন্য এক পর্যটন স্পট জিন্দা পার্ক। রাস্তার দুই পাশে সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। গাড়ি রাখার জন্য দুশ্চিন্তার কিছু নেই, মাত্র 50 টাকার বিনিময়ে এখানে পাবেন নিরাপদ পার্কিং সুবিধা। করোনার তাণ্ডবে দীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে মনটা যাদের একেবারে হাঁপিয়ে উঠেছে, তাদের জন্য প্রকৃতির কাছে গিয়ে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার এক আদর্শ জায়গা হতে পারে এই জিন্দা পার্ক। রাজধানী ঢাকা থেকে এই পার্কের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। অগ্রপথিক পল্লী সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত এই পার্ক মূলত একটি কমিউনিটি ভিলেজ। এরকম কমিউনিটি ভিলেজ বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। পার্কের প্রবেশ মুখেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা, তবে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য 50 টাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামের প্রায় 150 একর জায়গা জুড়ে এই পার্কের বিস্তৃতি। পার্কের গেট পেরিয়ে একটু সামনে এগুলেই হাতের বাঁ পাশে চোখে পড়বে একটি সুপরিসর খোলা মাঠ। মাঠের অপর প্রান্তে অসাধারণ স্থাপত্য শৈলীতে নির্মিত একটি লম্বা স্কুল ভবন। দর্শক, পার্কের প্রবেশের আগেই বলেছিলাম এটি একটি অনন্য পার্ক। এর পরতে পরতে জড়িয়ে আছে অনন্যতার নজির। প্রথম যে অনন্য বৈশিষ্ট্যটি আপনার মনোযোগ কেড়ে নেবে তা হচ্ছে এই অসাধারণ স্থাপত্যকলা। এই স্কুল ভবন থেকে শুরু করে সাধারণ মাটির ঘর, গ্রন্থাগার, মসজিদ, রেস্তোরাঁ, কটেজ সহ প্রতিটি স্থাপনা স্বতন্ত্র নির্মাণ শৈলীতে অনন্য। দর্শক, আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে স্কুল আর তৎসংলগ্ন খেলার মাঠের এই মেলবন্ধন অতি পরিচিত এক দৃশ্য, কিন্তু শহরে বেড়ে ওঠা শিশুদের কাছে এ দৃশ্য বলতে গেলে একেবারেই অচেনা।
পার্কের প্রায় চতুর্দিক ঘিরে রয়েছে পিচঢালা পাকা রাস্তা। রাস্তা থেকে পার্কটিকে পৃথক করতে কোনো নিরাপদ বেষ্টনী কিংবা ইট বালু সিমেন্টের দেওয়াল নির্মাণ করা হয়নি। পার্কের প্রাণ প্রকৃতির কথা বিবেচনা করে এর চতুর্দিকে পিচঢালা রাস্তার গা ঘেঁষে খাল কেটে এইরকম কৃত্রিম জলাশয় সৃষ্টি করা হয়েছে। এই খাল একদিকে যেমন বহিরাগতদের অবাঞ্ছিত প্রবেশে বাধা সৃষ্টি করে, অন্যদিকে তেমনি পার্কের প্রাণ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এ জলাশয়ে মাছ চাষ করে প্রতি বছর প্রচুর টাকা উপার্জন হয়। পর্যটকদের বসার জন্য লেকের পাশ ঘেঁষে নির্মাণ করা হয়েছে সারি সারি বেঞ্চ। এই বেঞ্চে বসে অলস মুহূর্তে খোশ গল্পে মেতে ওঠেন দর্শনার্থীরা। এই যে অনন্য নির্মাণ শৈলীর গোলাকৃতির দৃষ্টিনন্দন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই জিন্দা গ্রামের লাইব্রেরি ভবন। দর্শক, চোখ বন্ধ করে একবার ভাবুন, রূপগঞ্জের জিন্দার মতো এক অজ পাড়াগাঁয়ের বাসিন্দাদের হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দিতে যারা এরকম একটি লাইব্রেরি গড়ে তুলতে পারেন, তারা কতটা দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনাবিদ, মননশীলতার দিক থেকে তারা কতটা আধুনিক। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে আপনিও চাইলে এই লাইব্রেরিটি ব্যবহার করতে পারবেন। এই ভবনের শীর্ষে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন পুরো জিন্দা পার্কের একটা সুন্দর ল্যান্ডস্কেপ। বৃক্ষপ্রেমীদের জন্যও জিন্দা পার্ক এক স্বর্গভূমি। ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে এখানে রয়েছে দেশি বিদেশি প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছপালা। এক জায়গায় এত প্রজাতির বৃক্ষ সমারোহ এদেশে খুব কমই চোখে পড়ে।
ডে আউট কিংবা পারিবারিক পিকনিকের জন্য এক আদর্শ জায়গা হতে পারে এই কমিউনিটি ভিলেজ চিন্তা পার্ক। সময় সুযোগ করে সপ্তাহের যে কোনো দিন পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব মিলে দল বেঁধে চলে আসতে পারেন এখানে। সপ্তাহের 7 দিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই পার্ক। নাগরিক জীবনে শত কর্মব্যস্ততায় অভ্যস্ত হয়ে ওঠায় শৈশবের যে স্মৃতিগুলিতে ধুলোর আস্তরণ জমে মন থেকে একেবারে মুছে গেছে, এখানে বেড়াতে এলে সেই স্মৃতিগুলি বিস্তৃতির অতল থেকে উঁকিঝুঁকি মেরে আবার বেরিয়ে আসতে চাইবে। সেই বাঁশের সাঁকো পার হওয়া, গাছের পাতার ফাঁকে পাখির বাসা খোঁজা কিংবা গাছের উপর মাচা তৈরি করে তাতে বসে আপন মনে সময় কাটানো, এসবই আপনাকে স্মৃতিকাতর করে তুলবে। মনের আয়নায় হঠাৎ করেই এমন কিছু পরিচিত মুখ ভেসে উঠবে যাদের চেহারা তারা খসার মতো কখন মন থেকে খসে গেছে তা আপনি নিজেও জানেন না। গাছের ফাঁকে ফাঁকে শিশুদের আনন্দ দানের জন্য রয়েছে এইরকম বেশ কিছু বার্ড হাউস বা ট্রি হাউস। এখানে এসে শহরের খাঁচায় বন্দি শিশুরা দুরন্তপনায় মেতে ওঠে। কার আগে কে গাছ বেয়ে ট্রি হাউসে উঠবে তা নিয়ে চলে প্রতিযোগিতা। ওদের এই বাঁধ ভাঙা আনন্দের জোয়ার দেখে আপনিও নস্টালজিক হয়ে উঠবেন। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যাবেন ফেলে আসা শৈশবের আঙিনায়। এই পার্ক পাখিদের জন্য এক নিরাপদ অভয়ারণ্য।
অসংখ্য পাখ পাখালির কলকাকলিতে সর্বদাই মুখরিত থাকে এখানকার পরিবেশ। শীতকালে বেসুমার পরিযায়ী পাখির কলতান পর্যটকদের মনে অন্যরকম এক ভালো লাগার জন্ম দেয়। পর্যটকদের টুকিটাকি কেনাকাটা ও চিত্ত বিনোদনের জন্য পার্কের ভিতরেই রয়েছে মার্কেট, ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা। সবকিছু মিলিয়ে দেশ বিদেশের পর্যটকদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান হিসাবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে পার্কটি। একদিকে যেমন পার্কের ঘন গাঢ় সবুজ মুহূর্তে আপনার মনকে অনাবিল প্রশান্তিতে ভরিয়ে দেবে, অন্যদিকে তেমনি পার্কটি যে কোনো উটকো ঝামেলা থেকে সম্পূর্ণ নিরাপদ। ঢাকার খুব কাছে হওয়ায় শুটিং এবং পিকনিক স্পট হিসেবে এর কদর বেশ। তবে এখানে শুটিং কিংবা পিকনিক করতে হলে কর্তৃপক্ষের কাছ থেকে অন্তত 1 সপ্তাহ আগে অনুমতি নিতে হবে। পর্যটক এবং পিকনিকে আগত দর্শনার্থীদের সুবিধার জন্য পার্কটিতে রয়েছে বেশ কয়েকটি বাংলোর ব্যবস্থা। আপনি চাইলে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে রাত্রিও যাপন করতে পারবেন এখানে। দর্শক, আগেই বলেছি জিন্দা পার্ক একটি আদর্শ কমিউনিটি ভিলেজ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এখানে রয়েছে একটি ঈদগাহ ও একটি জামে মসজিদ। প্রধান ফটক থেকে সোজা রাস্তা ধরে একটু ভিতরে প্রবেশ করলেই ঈদগাহ মাঠ। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে সাজানো এই ঈদগাহর সৌন্দর্য আপনাকে কাছে টানবে। এই ঈদগাহর ঠিক পিছনেই রয়েছে আধুনিক স্থাপত্যকলার আরেক অপূর্ব নিদর্শন জামে মসজিদ। আকারে ছোট অথচ শৈল্পিক ভাবনায় ভরপুর এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ইন্টেরিয়র। যেদিকে তাকাবেন এর নান্দনিক উপস্থাপনা আপনাকে বিস্ময়ে বিহ্বল করে তুলবে। মসজিদের সামনে রয়েছে সবুজ ঘাসের মখমলে মোড়ানো খোলা চত্বর। কখনো মুসল্লির সংখ্যা বেশি হলে এই খোলা চত্বরে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়েন তারা। মসজিদের আকৃতি ছোট রেখে সামনে খোলা চত্বর রাখার পিছনেও রয়েছে চমৎকার এক শিল্প ভাবনা। বিশাল আকৃতির বিল্ডিং বানিয়ে জায়গা নষ্ট না করে প্রকৃতিকে সুরক্ষিত রেখে বিকল্প উপায়ে প্রয়োজন মেটানোর দিকে মনোযোগ দিয়েছেন তারা। মসজিদের পিছনে এই যে একটু ব্যতিক্রম ধর্মী অসমাপ্ত স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শহীদ মিনার।
পরিকল্পনা মাফিক এই চত্বরের নির্মাণ কাজ শেষ হলে এটিও পর্যটকদের বিস্ময়ে পরিণত হবে। দর্শক, এই হচ্ছে মহুয়া রেস্তোরাঁ। ক্রমবর্ধমান চাহিদার কারণে বর্তমানে এর কলেবর বৃদ্ধির কাজে হাত দিয়েছে কর্তৃপক্ষ। অপরূপ নির্মাণ শৈলীর নির্মাণাধীন এই রেস্তোরাঁর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে এটিও হবে বাস্তুশিল্পের এক অনন্য উদাহরণ। ঘোরাঘুরির ফাঁকে এই রেস্তোরাঁয় লাঞ্চ করতে চাইলে সকাল সকাল এখানে এসে আপনাকে অর্ডার করতে হবে। লাঞ্চের জন্য মহুয়ায় রয়েছে অনেকগুলি সেট মেনু। এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী যে কোনোটি বেছে নিতে পারেন। তবে সদস্য সংখ্যা বেশি হলে ভ্রমণের অন্তত একদিন আগে 01724-436965 অথবা 01725163125 এই নম্বরে ফোন করে অ্যাডভান্স অর্ডার করতে হবে। অ্যাডভান্স অর্ডার না করলে লাঞ্চ টাইমে এখানে এসে রেডি খাবার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আপনি চাইলে বাইরে থেকেও এখানে খাবার নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে প্রতিজনের খাবারের জন্য পার্ক কর্তৃপক্ষকে 25 টাকা এন্ট্রি ফি দিতে হবে। মহুয়ার এক কোণেই রয়েছে অর্গানিক লস্যি ঘর নামে একটি স্ন্যাক্স কর্নার। হরেক রকমের লাচ্ছি, তাজা ফলের জুস, কফি এবং চা পাবেন এখানে। কলকাতা বেড়াতে গিয়ে আমরা যারা আয়েশ করে মাটির ভাঁড়ে চা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলি, তাদের সেই রসনা নিবৃত করার আয়োজনও রয়েছে এই অর্গানিক লস্যি ঘরে।
দর্শক, এই যে বিশাল জলাধারটি দেখতে পাচ্ছেন, এরকম 5টি জলাধার রয়েছে এই পার্কে। মাঝখানে দ্বীপ সদৃশ্য এই যে ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন, বাংলা ভাষায় এর নাম জলটুঙ্গি। আগেকার দিনে রাজা জমিদাররা বিশাল বিশাল দিঘি খনন করে তার মাঝখানে এরকম জলটুঙ্গি বানাতেন। গ্রীষ্মের তপ্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলে পরিবার পরিজন নিয়ে জলটুঙ্গিতে বসে দিঘি থেকে উঠে আসা শীতল বাতাসে প্রাণ জোড়াতেন। একান্ত নির্জনতায় মনের দোয়ার খুলে দুটো কথা বলার জন্যে আজও এই জলটুঙ্গির উপযোগিতা অপরিসীম। এখানে বসে একান্ত আড্ডায় ডুবে না গেলে তার আবেদন অনুভব করা একেবারেই অসম্ভব। জলটুঙ্গিতে যাওয়ার জন্য নির্মিত এই ভাসমান সেতুটিও আপনাকে মুগ্ধ করবে। নৌবিহারের জন্য এখানে রয়েছে 8টি প্যাডেল বোট। আপনি চাইলেই নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে পরিবার পরিজন নিয়ে নৌবিহারে মেতে উঠতে পারেন। দর্শক, এখানে আসার শুরুতে যে অনন্যতার কথা বলেছিলাম, তার সবচেয়ে বড় উদাহরণটি এখন আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জেনে অবাক হবেন, বর্তমানে প্রায় 4000 লোকের কর্মসংস্থানের উৎস এই পার্ক। 150 একরের এই বিশাল পার্কটির জন্ম থেকে শুরু করে এর ক্রমবিকাশ এবং এখানকার দৈনন্দিন ব্যবস্থাপনার পুরোটাই গড়ে উঠেছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রেরণা এবং সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে। 1980 সালে 5000 সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ 40 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই সমৃদ্ধ জিন্দা পার্ক। অগ্রপথিক পল্লী সমিতির একাগ্রতা ও কর্মনিষ্ঠার জন্য জিন্দা গ্রামটিকে বাংলাদেশের আদর্শ গ্রাম বলা হয়। এরকম মহান উদ্যোগ, এত লোকের সক্রিয় অংশগ্রহণ এবং ত্যাগ স্বীকারের উদাহরণ বাংলাদেশে তো বটেই, পৃথিবীর অন্য কোনো দেশেও খুব একটা দেখা যায় না।
জিন্দা পার্ক আসার সবচেয়ে সহজ ও সুন্দর রাস্তা হলো কুড়িল বিশ্ব রোডের পূর্বাচল হাইওয়ে অর্থাৎ ৩০০ ফিট রাস্তা। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড চলে আসুন। কুড়িল চৌরাস্তার ৩০০ ফিট রাস্তার মাথায় লোকাল সিএনজি, বাস, লোকাল প্রাইভেট কার বা লেগুনায় কাঞ্চন ব্রিজের দিকে চলে আসুন। কাঞ্চন ব্রিজে পৌঁছার অল্প আগে বাম পাশে ঢাকা সিটি বাইপাস ধরে ৪ কিলোমিটার এগুলেই পৌঁছে যাবেন জিন্দা পার্ক। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।